Hi friends, welcome back to my channel. Myself Bishwarup Saha from Ashutosh College. So today I will discuss about second chapter of reproduction. Yes, we are talking about the sexual reproduction in flowering plant. So ভিডিওটি শুরু করার আগে রিপ্রোডাকশনের যে ফার্স্ট চ্যাপ্টারটি রিপ্রোডাকশন ইন অর্গানিজম যেটা বলেছেন, অর্থাৎ লাইফ স্পেনের যে ব্যাপারটা ছিল, সেক্সুয়ালের যে ব্যাপারটা, তো সেই সমস্ত ভিডিও আমি আপলোড করেছি। তো দুটো টপিকে আপলোড করেছি। সেই দুটো টপিক তোমাদের সুবিধার জন্যে আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য আমি এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। So let's start. So sexual reproduction in flowering plant, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, অর্থাৎ একটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো এখানে যে পাঁচটা টপিকের কথা বলেছে সেগুলো কী বলেছে? আ ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্ম, প্রি ফার্টিলাইজেশন, তার ইভেন্টস, ডাবল ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন অ্যান্ড অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা পড়বো হলো অ্যাঞ্জিওস্পার্মের ফ্যাসিনেটিং অর্গানগুলো সম্বন্ধে। তারপর নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশনের আগে কী ঘটনা ঘটছে, ফার্টিলাইজেশন অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশনটা কী জিনিস সে সম্পর্কে জানবো। তারপরে আমরা নিষেকের পরে কী ঘটছে সে সমস্ত ইভেন্টগুলো সম্বন্ধে আলোচনা করবো, এবং লাস্ট দুটো টপিক অ্যাপোমিক্সিস এবং পলিএমব্রায়োনি, এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। বোঝা যাচ্ছে? তো একদিনে তো এতগুলো টপিক পড়ানো সম্ভব নয়, বা পড়াতে বোঝাতে গেলে বেশ বড়সড় ভিডিও হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি সম্ভব হচ্ছে। So let's start. Are we not lucky that plants reproduce sexually? Okay. The flowers that we enjoy gazing at, the scents and the perfumes that we shown over, the rich colors that attracts us, are all there as an aid of sexual reproduction. অর্থাৎ এর মাধ্যমে এখানে বোঝাতে চেয়েছে যে আমাদের যে প্ল্যান্টসগুলো অর্থাৎ ফ্লাওয়ার, সেগুলোকে আমরা নিজেদের স্বার্থে নিজেদের ব্যবহারে লাগাচ্ছি। কখনো আমাদের বিভিন্ন রকম ধরনের কালারে লাগাচ্ছি, সেন্ট হিসেবে ব্যবহার করছি, পারফিউম হিসেবে ব্যবহার করছি। সো ওটাই বলেছে যে ফ্লাওয়ার্স ডু নট এক্সিস্ট অনলি ফর আস, অর্থাৎ ফ্লাওয়ার্সরা কখনো আমাদের জন্য এক্সিস্ট করছে না। টু বি ইউজড ফর আওয়ার ওন সেলফিশনেস, আমাদের নিজেদের আমাদের নিজস্ব যে একটা কী বলে ওটাকে, সেলফিশনেস, ইংরেজিতে বলতে গেলে সেলফিশনেস, অর্থাৎ আমাদের যে একটা নিজস্বতা ভাব, অর্থাৎ নিজেদের জন্য আমরা এটাকে ব্যবহার করছি, তো ওই ব্যাপারটা হয় না কখনো। সো all flowering plants show sexual reproduction, that is most important line. ওকে, অর্থাৎ প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। A look at the diversity of structures of an inflorescence, flowers and floral plants shows an amazing range of adaptation of ensure formation of the end products of sexual reproduction. Okay, the fruits and seeds. So এখানে যে অ্যাঞ্জিওস্পার্মের কথা বলেছে, যে ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, সো লেটস গেট স্টার্ট। হিউম্যান বিংস হ্যাভ had an intimate relationship with flowers since time immemorial. Okay, flowers are objects of aesthetic, ornamental, social, religious, culture value, so etc. Okay, they have always been used as symbol for conveying important human feelings such as love, affections, happiness, etc. তার মানে এই মাধ্যমে বোঝাতে চেয়েছে যে একটা ফ্লাওয়ার্স, একটা ফুল, বিভিন্ন রকম ধরনের ফুলের কথা বলেছে। তো বিভিন্ন ফুল বিভিন্ন রকম ধরনের সিম্বল প্রদর্শন করছে, অর্থাৎ
হিউম্যান বিংসের যে ফিলিংস হয়, কখনও সেটা অ্যাট্রাকশন হচ্ছে, কখনও সেটা অ্যাফেকশন হচ্ছে, কখনও সোশ্যাল মিডিয়াতে, কখনও আমাদের লাভ, হ্যাপিনেস, এই সমস্ত বিষয়গুলোতে। ওকে, সো নেক্সট এখানে একটা আমাদের পিকচার আছে। কিসের পিকচার আছে? একটা ফ্লাওয়ারের ডায়ামেট্রিক্যালি কিছু পিকচার আছে, এখানে কিছু সিম্বল দেওয়া আছে, মানে কিছু কিছু নাম বলে দিয়েছে। তো দ্যাট ইজ, আমরা একটা যদি ফুলকে বাইরে থেকে যদি লক্ষ্য করি, জাস্ট বাইরে থেকে আমরা অবজার্ভ করবো, যেটা আমাদের এক্সটার্নাল, নট ইন্টারনাল। তো এখানে ইন্টারনালটাও বলে দিয়েছে একবার, আমি বাইরে থেকেই আসবো আগে। অর্থাৎ একটা ফুলকে এক্সটার্নালভাবে অবজার্ভ করলে কী দেখতে হয়? তার প্রথমে যেটা দেখতে হয় তার হলো পিটেল, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হচ্ছে পাপড়ি বা দল। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাই সেটা হলো সিপেল, যেটাকে বলা হচ্ছে বৃন্ত। ওকে, নেক্সট এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আরও ভালোভাবে একটু অবজার্ভ করলে আমরা কী দেখতে পাবো? অ্যান্থার দেখতে পাবো, অর্থাৎ পুংধানী। তারপর দেখতে পাবো ফিলামেন্টগুলো দেখতে পাবো, অর্থাৎ পুংদণ্ড। তারপর স্টিগমা, যেটা গর্ভমুণ্ড, যেটা মেন জিনিস। এছাড়া আসে হলো গর্ভদণ্ড, যেটা বলে স্টাইল বলা হচ্ছে, হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এছাড়া লাস্ট যেটা ইম্পর্টেন্ট একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে, সেটা হলো ওভারি, অর্থাৎ ডিম্বাশয়। ওকে, so to a biologist, flower as a morphological and embryological marvels and the sites of a sexual reproduction. তো এখানে বিশেষ কিছু নেই। তো নেক্সট, প্রি ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের আগে কী সমস্ত স্ট্রাকচার এবং কী কী ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সো মাচ বিফোর দ্য অ্যাকচুয়াল ফ্লাওয়ার ইজ সিন অন আ প্ল্যান্ট, দ্য ডিসিশন দ্যাট the plant is going to a flower has taken place, several hormonal and structural changes. অর্থাৎ প্রত্যেকটা ফ্লাওয়ারের ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে, যেটা দেখতে হয় সেটা কিন্তু বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, আর ইনিশিয়েটেড হুইচ লিড টু আ ডিফারেন্সিয়েট, যেটা কিন্তু তাদেরকে কী করছে? আইডেন্টিফাই করতে সাহায্য করছে বা ইন্ডিকেটেড করতে সাহায্য করছে, তাদের ডিফারেন্সিয়েশন, তাদের ডেভেলপমেন্ট, ফিউচার ডেভেলপমেন্টে করতে। ওকে, সো ইনফ্লুয়েন্সেস আর ফর্মড হুইচ বিয়ার দ্য ফ্লোরাল বার্ডস, সেই ফ্লোরাল বার্ডসগুলোকে কী করছে? তারা ফর্ম করার চেষ্টা করছে। অ্যান্ড দেন দ্য ফ্লাওয়ার্স, এবং চাপাও সেই ফুলগুলোকে। ইন দ্য ফ্লাওয়ার দ্য মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স, ওকে, দ্য অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড দ্য গাইনোসিয়াম। ওকে, অ্যান্ড্রোসিয়ামের কথা বলেছে এবং গাইনোসিয়ামের কথা বলেছে, যেগুলো কী করছে? সেই সমস্ত ফ্লাওয়ারগুলোকে কী করছে? ফর্ম করছে, মানে ইনিশিয়েটেড করছে, ডিফারেন্সিয়েট করছে, ডেভেলপ করছে তাদের। সো you would recollect that the androsium consists of a stamens representing a male reproductive organ, অর্থাৎ সেই এন্ড্রোসিয়ামটা কী করছে? মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে সেটা রিপ্রেজেন্ট করছে। এছাড়া যেটা আছে গাইনোসিয়াম, সেই গাইনোসিয়ামটা কিন্তু অপোজিট, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে রিপ্রেজেন্ট করছে। দ্যাটস অল। সো নাও we are talking about this part, stamen. ওকে, স্টেমেন মানে কি? যেটাকে পুং কেশর বলা হচ্ছে। ওকে, এই স্টেমেন। সো এই স্টেমেনের দুটো পার্ট থাকে, একটা হলো ফিলামেন্ট, একটা অ্যানথ্যাক্স, যেটা আমাদের এখানে ছবি দুটো খুব সুন্দরভাবে দিয়েছে। আমরা প্রথমে এ নাম্বার ছবিটাকে যদি লক্ষ্য করি, শুধু এ নাম্বার ছবি, আর কোনো ছবি না, শুধু এ। তো দেখতে পাচ্ছি এখানে একটা বেশ লম্বা আকৃতির যে সুতোর মতো অংশটা, দণ্ডাকৃতি, এটাকে বলা হচ্ছিল ফিলামেন্ট, যেটা হলো লংগিটিউডিনাল। আর উপরে যে মাথার মতো একটা অংশ, এটাকে বলা হলো অ্যান্থার, যেটাকে হলো বাইলোব বলা হচ্ছে। দুটো করে লোভ থাকে, এক একটা লোবে দুটো, অর্থাৎ প্রত্যেকটা লোবে থিকা থাকে, সে তাই তার নাম হলো ডাইথিকা। তো এগুলো আমরা পরে পড়ছি। তো প্রথমে কি বলেছে? So first of all, the two parts of a typical stamen, the long and the slender stalk, called the filament, and the terminal generally bilobed structure that is called anther. যে bilobe structure কথা বলেছে, যেটা generally called anther, আর the long and slender কথা যে কথা বলে সেটা হলো কিন্তু filament. So the proximal end of the filament is attached, যেটা অ্যাটাচ করছে to the thalamus or the petal, অর্থাৎ আমাদের ফুলের যে পাপড়ি, সেই পাপড়ির সাথে সেই অংশটা আমাদের অ্যাটাচ হয়ে আছে। ওকে, the number and the length of a stamens are variable in the flowers of the different species, অর্থাৎ ডিফারেন্ট স্পিসিসের প্রত্যেকটা লেন্থে সেই স্টেমেন্সগুলো যে সেগুলো ভেরিয়েবল হয়। ইফ ইউ
ওয়ার টু কালেক্ট আ স্টেমেন ইচ ফ্রম 10 ফ্লাওয়ার, প্রত্যেকটা ফ্লাওয়ারের 10টা স্টেমেনকে যদি আমরা কালেক্ট করি এবং সেগুলোকে ডিফারেন্সিয়েট স্পিসিসে রাখি অ্যান্ড অ্যারেঞ্জ দেম আর স্লাইড, এবং স্লাইডে যদি অ্যারেঞ্জ করি, ইউ উড বি এবল টু অ্যাপ্রিসিয়েট আ লার্জ ভ্যারিয়েশন ইন দ্য সাইজ সিন ন্যাচারাল। অর্থাৎ এই নেচারে আমাদের বিভিন্ন ফ্লাওয়ারের যে স্টেমেনের ভ্যারিয়েশনটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অ্যান্ড অ্যারেঞ্জ দেম আস, ওকে ওটা হয়ে গেছে। নেক্সট, কেয়ারফুল অবজারভেশন অফ ইচ স্টেমেন আন্ডার dissecting microscope and making net diagrams would elucidate the range in the shape and the attachment of anther in the different flowers. Okay, so next, a typical angiosperm anther is bilobe, সেই bilobe কথা যেটা বলেছি, with each lobe having two theca, that is called diathecas. দুটো থিকা দুটো লোবে থাকছে অ্যান্থারে, তাই তাকে বলা হচ্ছে ডাইথিকাস। ওকে, অফেন আ লংগিটিউড, আসলে সেই লংগিটিউডের কথা যেটা বলেছে, গ্রোভ রানস লেন্থ ওয়াইজ সেপারেট দ্য থিকা, অর্থাৎ প্রত্যেকটা থিকাকে সেখানে কী হচ্ছে গ্রোভ ওয়াইজ, যেটা লেন্থ ওয়াইজ সেটাকে কী করছে সেপারেট করে দিচ্ছে। লেট আস আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যারিয়েশন টাইপস অফ টিস্যুস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ট্রান্সভার্সি সেকশন অফ দ্য অ্যান্থার। এবারে এটা কী বলেছে, সেই বাইলোবের কথা বলেছে, নেচার অফ অ্যান অ্যান্থার ইজ ভেরি ডিস্টেন্ট ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ অ্যান অ্যান্থার। দ্য অ্যান্থার ইজ আ 4-slide tetragonal structure consisting of a 4 microsporangia located at the corner to each lobe, অর্থাৎ প্রত্যেকটা যে লোব আছে, অর্থাৎ অ্যান্থারের মধ্যে যে বাইলোবগুলো আছে সেগুলো তো থিকা থাকে, তাদেরকে ডাইথিকা বলছি, সেই ডাইকে সেপারেট করছে, মানে তার মধ্যে কী থাকে দুটো দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়া, অর্থাৎ এখানে দুটো দিকে অর্থাৎ 4টা মাইক্রোস্পোরেঞ্জিয়া লোকেটেড অ্যাট আ কর্নার অফ 2 কর্নার্স 2 in each lobe, অর্থাৎ প্রত্যেকটা লোবে দুটো দুটো করে থাকছে। দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া ডেভেলপ ফার্দার অ্যান্ড বিকাম পোলেন স্কেস, অর্থাৎ পোলেন সেক যেটাকে বলা হয় পরাগথলি বা মাইক্রোস্পোরেঞ্জিয়া, সেটা তৈরি করছে, দুটো লম্বাটে অংশ থাকে। তারপর they extend longitudinally all through the length of an anther and are packed with pollen grain. কি বললাম, যেটাকে বলা হচ্ছিল সেই পোলেন গ্রেন, অর্থাৎ পরাগরেণু। এবার এই পরাগরেণু সাধারণত গোলাকৃতি হচ্ছে, ডিম্বাকার হচ্ছে, একটু ত্রিভুজাকৃত হতে পারে। তো এটা এককোষী হতে পারে, সিঙ্গেল সেল হতে পারে, বা কোষের মধ্যে একটি মাত্র 1 নিউক্লিয়াস থাকতে পারে। সেই কোষের সাইটোপ্লাজমে শ্বেতসার, অসংপৃক্ত তেল এগুলো থাকে, জাস্ট এগুলো কথা বলেছে। তো পরাগরেণুর প্রাচীরকে বলা হয় আমাদের কি স্পোরোডার্ম, যেটা দুটো স্তর নিয়ে গঠিত হচ্ছে, একটা হলো এক্সাইন, একটা হলো ইনস্টাইন। ভেতর অংশটাকে বলা হলো পেক্টোসেলুলোজিক, অর্থাৎ পেকটিন এবং সেলুলোজ দিয়ে যেহেতু গঠিত হচ্ছে। আর অপরপক্ষে বহিঃপ্রাচীরটি ফ্যাটি পদার্থ অর্থাৎ স্পোরোপোলেনিন, যে সেই স্পোরোপোলেনিন নিয়ে গঠিত হচ্ছে। এর সঙ্গেই প্রোটিন উৎপাদন থাকছে। এক্সাইন অর্থাৎ বহিঃপ্রাচীরটি দুটি অংশে বিভক্ত থাকছে, বাইরের দিকে অবস্থিত অংশটাকে বলা হয় সেক্সাইন বা এক্সটেনসাইন, এবং ভেতরের দিকে অংশটাকে বলা হয় নেক্সাইন বা অ্যান্ডেক্সাইন। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা আছে সেটা হলো পোলেন কিট। পোলেন কিট মানে যেটা পতঙ্গদের মাধ্যমে পরাগরেণু যে সমস্ত ফুলের হয়, তো সেই পতঙ্গ ফুলের পরাগরেণুর বাইরের দিকে একটা হলুদ রঙের চটচটে আঠালো একটা পদার্থ থাকে, যেটাকে বলা হচ্ছে সেই পোলেন কিট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অফ আওয়ার স্টেমেন। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট যে ভিডিও হবে সেই ভিডিওতে আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়াম এবং তার যে বিভিন্ন রকম ধরনের যে পার্টগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, কোথায় কী ঘটনাগুলো ঘটছে না ঘটছে। ওকে, তো আজকের জন্য এইটুকুই, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, যাতে তোমাদের যে বন্ধুরা যারা জানে না এই সমস্ত বিষয়গুলো তারা যেন আরও জানতে পারে। ওকে, এবং সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যেন পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং লেটস ক্র্যাক ইট চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।